যে চাকরিটা পেয়েছে সেই চাকরিটা খেয়ে নিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। মমতা ব্যানার্জি সেটা জানে। তাদের মুখ বন্ধ করার জন্য, তাদের ভয় দেখানোর জন্য পুলিশকে দিয়ে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে। বাংলা যে বাংলা পথ দেখাতো দেশকে, আজকে সেই বাংলা তো পিছিয়ে যাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই। উনি চাইছেন নিজের সমস্ত কিছু ভাইপো, শুধু ভাইপো। কি করবেন এনারা? নিজেদের মধ্যেই এখান থেকে আদান প্রদান করছে। রেপিস্ট এখানে রয়েছে, আর এখানে মমতা ব্যানার্জি কাদের ওপর লাঠির বাড়ি দিচ্ছেন? যারা সমাজের গড়ার কারিগর তাদের ওপরে। আর দিচ্ছি যে আমাদের শিক্ষকেরা এখানে মার খাচ্ছে পুলিশের কাছে, সেটা এর থেকে বড় নিন্দনীয় কিচ্ছু হতে পারে না। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, রক্তাক্ত শিক্ষক। অপরদিকে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু একাধিক যে নেতৃত্বরা রয়েছেন তারা শিক্ষকদের ওপরেই আঙুল তুলছেন। ফিরহাদ হাকিম বলছেন যে অনেকের টিভিতে মুখ দেখানো হয়েছে, তারা বাড়ি ফিরে গেছেন, যাদের মুখ দেখানো হয়নি তারা বসে রয়েছেন। কি বলবেন শিক্ষকদের এই ধরনের? দেখুন, আমি তো একটাই কথা বলবো, পুলিশ যা করেছে সেটা মমতা ব্যানার্জি নির্দেশে করেছেন। পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি না বললে আজকে সমাজ গড়ার কারিগর যারা নিজেদের চাকরি, নিজেদের যোগ্যে যে চাকরিটা পেয়েছে সেই চাকরিটা খেয়ে নিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। মমতা ব্যানার্জি সেটা জানে। তাদের মুখ বন্ধ করার জন্য, তাদের ভয় দেখানোর জন্য পুলিশকে দিয়ে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে, এমনভাবে মারা হয়েছে, তাদের পা ভেঙেছে, মাথা ফেটেছে, মহিলাদেরকে হেনস্থা করেছে পুলিশ। আজকে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে এই রকম অত্যাচার করছে, বাংলার মানুষ তো এগুলো মেনে নিতে পারে না। পুলিশের যে অ্যাকশন, সেই অ্যাকশন সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন না, পুলিশ মন্ত্রী জানবেন না? দেখুন, পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি ধরা পড়ছে, পশ্চিমবঙ্গ থেকে চোর গুন্ডা ধরা পড়ছে, অর্ধেক রেপিস্ট এখানে রয়েছে, আর এখানে মমতা ব্যানার্জি কাদের ওপর লাঠির বাড়ি দিচ্ছেন? যারা সমাজের গড়ার কারিগর তাদের ওপরে। আমি তো ভাবতে পারছি না যে আমাদের বাংলা যে বাংলা পথ দেখাতো দেশকে, আজকে সেই বাংলা তো পিছিয়ে যাচ্ছে কেন? সেই বাংলাকে মমতা ব্যানার্জি কোথায় নিয়ে আসছেন? এখানে শিক্ষকদেরকে রাস্তায় পেরে পেটানো হচ্ছে। এটা কি? আমরা দেশকে কি বার্তা দিচ্ছি যে আমাদের শিক্ষকেরা এখানে মার খাচ্ছে পুলিশের কাছে? সেটা এর থেকে বড় নিন্দনীয় কিচ্ছু হতে পারে না যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ এই ধরনের অত্যাচার করছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর। আপনারা তো যুব সমাজ, যুব সমাজের অবস্থা কেমন এখন? যুব সমাজ তো এখানে পুরো বেকার, কোনো কাজবাজ তো কারোর কাছে নেই। দেখুন না, এখানে না বলছেন এত শিল্প নিয়ে এসেছি, কোথায় আছে কাপ শিল্প? তাহলে আমরা বলতে চাই, তাহলে ভাইপো, ওনার যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি কি করে, কি চাকরি করেছেন, কি জব করেছেন যে উনি এত চলমানে রয়েছে? কই, আমরাও তো রয়েছি, আমরা তো পাইনি। আমাদের লিভস এন্ড বাউন্স জলের একটি কোম্পানি চালানো। আচ্ছা, তার পেছনে আর কি বাউন্স করছেন আর কি আর হচ্ছে সেটা তো সবাই জানে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই। উনি চাইছেন নিজের সমস্ত কিছু ভাইপো, শুধু ভাইপো। কি করবেন এনারা? নিজেদের মধ্যেই এখান থেকে আদান প্রদান করছে, পরিবারতন্ত্র চলছে এখানে। আচ্ছা, এই যে সমস্ত কিছু দুর্নীতি প্রসঙ্গ উঠে এলেই মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন যে আমি তো জানতাম না, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, পার্থ এমন করতো আমি জানতাম না, এই এমন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এমন করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। উনি জানেনটা কি? প্রশ্ন হয় না মমতা ব্যানার্জি জানবে না? এটা কি হতে পারে? বাংলার মানুষ প্রমাণ দিচ্ছে যে ইনি চোর, তারপরেও মমতা ব্যানার্জি অ্যাকশন নিচ্ছেন। এখন টাকাগুলো তো তাদের কাছেই যাচ্ছে। তাহলে এত যে বড় এত ব্যানার পোস্ট, এগুলো কার টাকায় হচ্ছে? এত হজ যাত্রার জন্য টয়লেট লাগাচ্ছে কার টাকা? আমাদের করের টাকায়। যারা কর দিচ্ছে তাদের টাকায়। মমতা ব্যানার্জি কি করছে? ভয়পো কি করেছে এত টাকার মালিক হচ্ছে? আজকে মমতা ব্যানার্জির দায়, মমতা ব্যানার্জির দায়িত্ব। যোগ্যরা কেন রাস্তায় আছে তাদের ব্যবস্থা করতে হবে, কারণ মমতা ব্যানার্জি যা করছে ডাহা ফেল। পুরো বাংলাকে ডুবিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। যেটুকু ছিল, শিক্ষকরা যেভাবে চাকরি করতো তাদের চাকরি পর্যন্ত খেয়ে নিয়েছে। এখানে যুব সমাজ পুরো বেকার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।